আমরা যারা ফেসবুক অথবা ইউটিউবে সফল হতে চাই, এই ফেসবুক অথবা ইউটিউবে যারা কন্টেন্ট ক্রিয়েট করি, আজকে তাদের জানতে হবে আসলে রিউজ কন্টেন্ট কি, রিউজ কন্টেন্ট কেন আসে, রিউজ কন্টেন্ট কাকে বলা হয়, এটা আমাদের জানা প্রত্যেকেরই 100% প্রয়োজন। যদি আমরা এই বিষয়গুলো না জানি তাহলে হোক ফেসবুক কিংবা ইউটিউব অথবা ইনস্টাগ্রাম, কোনো জায়গায় কিন্তু আমরা সফল হতে পারবো না। বর্তমান সময়ে রিউজ কন্টেন্ট এটা মারাত্মক একটা আকার ধারণ করেছে। অনেকেই আছে যারা বুঝে না বুঝে যেভাবেই হোক এই রিউজ কন্টেন্ট আপলোড করে থাকেন, যার ফলে হয়তোবা মনিটাইজেশন হচ্ছে না, আবেদন করার পরেও মনিটাইজেশন পেন্ডিংয়ে আছে, অথবা অন্য কোনো ভায়োলেশন চলে এসেছে, অথবা আপনি রিউজ কন্টেন্টের কারণে আপনি পেজ অথবা ইউটিউব চ্যানেল গ্রো করাতে পারছেন না। আজকে ভিডিওটা তাদের জন্য যাদের পেজ অথবা ইউটিউবে রিউজ কন্টেন্ট পলিসি ইস্যু চলে এসেছে। এতক্ষণ যারা আমার সাথে ছিলেন তাদেরকে অনুরোধ করব একটা লাইক করে ভিডিওতে পুরো ভিডিওটা কন্টিনিউ করেন। আপনার একটা লাইক নতুন নতুন ভিডিও বানাতে আমাকে উৎসাহিত করে, এবং আপনার মতামত কমেন্ট করে বলেন। এবং আপনার পেজ প্রোফাইল অথবা ইউটিউব চ্যানেলে যদি রিউজ কন্টেন্ট এসে থাকে তাহলে সেটা কিভাবে রিমুভ করবেন সেই বিষয়ে আলোচনা করব। তাহলে বন্ধুরা, সর্বপ্রথম জানতে হবে রিউজ কন্টেন্ট কাকে বলে, রিউজ কন্টেন্ট আসলে কি। রিউজ কন্টেন্ট হলো যে কোনো ভিডিও হোক, ভিডিও ফুটেজ অথবা গান, যে কোনো মিউজিক অথবা ব্যাকগ্রাউন্ড, সেটা যে কোনো ধরনের হতে পারে, একবার ব্যবহার করা হয়েছে, সেটা হয়তোবা ইনস্টাগ্রামে অথবা ইউটিউবে অথবা ফেসবুকে, যে কোনো প্ল্যাটফর্ম থেকে আপনি ডাউনলোড করলেন। ডাউনলোড করার পর সেটা আবার আপনি কোনো নিজস্ব ক্রিয়েটিভিটি না তৈরি করেই, মানে হালকা কিছু এডিট করলেন, মানে কালার চেঞ্জ করলেন, স্পিড কমাইলেন বাড়াইলেন, এভাবে আপনি আবার আপনার পেজ অথবা আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করে দিলেন। এটাকে রিউজ বলা হয়। মানে একবার ব্যবহার করা হয়েছে, সেটা আবার ব্যবহার করা হচ্ছে, এটাই হলো মূলত রিউজ। সেটা হতে পারে ভিডিও ফুটেজ, হতে পারে আপনার কোনো মিউজিক, হতে পারে গান, অথবা হতে পারে আপনার মনের অজান্তে আপনার ভিডিওতে ব্যবহার করা ব্যাকগ্রাউন্ড। এগুলোর মধ্যে যে কোনো একটা থাকলেই কিন্তু আপনার রিউজ কন্টেন্ট হিসেবে গণ্য হবে, এবং আপনি মনিটাইজেশন পাবেন না, এবং আপনার মানে কোনো ইনকামই করতে পারবেন না। তাহলে এখন জেনে নেই আসলে এই রিউজ কন্টেন্ট কিভাবে সমাধান করব। প্রথমত হলো, আপনি যদি আপনার যে কোনো ভিডিওতে কোনো মিউজিক অথবা গান অথবা ভিডিও ফুটেজ অন্য কারো সেটা ব্যবহার করে থাকেন, দয়া করে সেই ভিডিওটা আপনি প্রথমে ডিলিট করে দিবেন। যদি ডিলিট না করেন তাহলে কিন্তু এই রিউজ কন্টেন্ট কখনোই যাবে না, এটা কখনোই রিমুভ করতে পারবেন না। যেটাকে আপনাকে রিমুভ করতেই হবে, ডিলিট করতেই হবে। আর যদি আপনার ভিডিওতে আপনি 100% শিওর থাকেন যে না, আমার ভিডিওতে কোনো প্রকার রিউজ করা হয় নাই, কোনো রিউজ কন্টেন্ট নাই, তাহলে আপনি আবেদন করতে পারেন। সেটা ফেসবুক হলে আপনি ফেসবুক কর্তৃপক্ষের কাছে, ইউটিউব হলে ইউটিউব কর্তৃপক্ষের কাছে আপনাকে আবেদন করতে হবে। তারা বিষয়টি পর্যালোচনা করে দেখবে। কিন্তু হ্যাঁ, একটা সতর্ক অবশ্যই থাকতে হবে, সেটা হলো যদি আপনি আবেদন করেন তাহলে কিন্তু আপনাকে কোনো প্রকার ভিডিও ডিলিট করা যাবে না, একটা ভিডিও ডিলিট করা যাবে না। যদি ভিডিও ডিলিট করেন তাহলে কিন্তু আপনার আবেদন গ্র্যান্টেড হবে না। আপনাকে 100% নিশ্চিত থাকতে হবে যে হ্যাঁ, আপনার ভিডিওতে কোনো প্রকারের রিউজ কোনো কন্টেন্ট নাই।
তাহলেই কিন্তু আপনি একমাত্র আবেদন করতে পারবেন। আর যদি আপনার মনে সন্দেহ থাকে যে আমার কোনো না কোনো ভিডিওতে হয়তো বা রিউজ করা হয়েছে, তাহলে আবেদন করতে হবে না। আপনাকে সরাসরি সেই ভিডিওটা খুঁজে বের করে ডিলিট করে দিবেন। ডিলিট করার পর আপনি খুব সাবধানে সতর্কতার সাথে পরবর্তী ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করবেন, সেটা কমিউনিটি গাইডলাইন মেনে। আর আপনাকে অবশ্যই কমিউনিটি গাইডলাইনগুলো সঠিকভাবে জানতে হবে। আর এভাবেই আপনি আপনার ভিডিওকে ভাইরাল করতে পারবেন এবং আপনি সফল হতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট করবেন এবং সবাইকে দেখার জন্য শেয়ার করে দিবেন। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। যদি আপনাদের কোনো সমস্যা থাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি চেষ্টা করব সমাধান